মক্কার দৃষ্টিনন্দন কোরআন গেট বাওয়াবাদ মক্কা। জেদ্দা থেকে মক্কা চলার পথে দেখা মেলে দ্য গেট অব মক্কা বা বাওয়াবাদ মক্কার। কাঠের রেহালের ওপর খোলা কোরআনের মতো হওয়ায় তা কোরআন গেট নামেও বেশ পরিচিত। সড়ক পথে এই গেট দিয়েই সবাই পবিত্র মক্কা নগরীতে প্রবেশ ও প্রস্থান করে থাকে। পবিত্র মসজিদুল হারাম থেকে ২৭ কিলোমিটার দূরত্বে অবস্থিত দৃষ্টিনন্দন এই স্থাপনা পর্যটক ও হজ ওমরা যাত্রীদের মধ্যে তৈরি করে অন্যরকম অনুভূতি। এই প্রবেশদ্বার পবিত্র মক্কা নগরের হারাম শরীফের সীমারেখা হিসেবে বিবেচিত হয়। রাজধানী জেদ্দা থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে মক্কা জেদ্দা মহাসড়কে গেটটি অবস্থিত। ১৪০৫ হিজরি মোতাবেক ১৯৭৯ সালে এর নকশা করেন সৌদি প্লাস্টিক শিল্পী জিয়া আজিজ জাহিদ ও স্থাপত্য প্রকৌশলী সামির আল আবদ। তৎকালীন সময়ে ৪,৭০০ তৎকালীন মেয়র ওসামা বিন ফজল আল বারবাওয়াত মক্কা কোম্পানির পরিচালনা পরিষদের প্রধান হিসেবে এর নির্মাণ কাজ সম্পন্ন করেন। দীর্ঘ ৪৩ বছর পর মক্কার বিখ্যাত এই স্থাপনার রক্ষণাবেক্ষণ ও সৌন্দর্য বর্ধনের কাজ শুরু করেছে সৌদির রাজধানী কর্তৃপক্ষ। ১৫২ মিটার দৈর্ঘ্য ও ৩১ মিটার প্রস্থের দৃষ্টিনন্দন এই স্থাপনাটি রিইনফোর্সড কংক্রিট, প্লাস্টিক, কাঠসহ বিভিন্ন উপাদান দিয়ে নির্মাণ করা হয়। আসসালামু আলাইকুম। আমি বর্তমান আছি মক্কা শরীফের সামনে। আপনাদেরকে মক্কা শরীফটা দেখানোর চেষ্টা করব। আমরা এখন অবস্থান করছি মক্কা শরীফের একদম কাছে। আপনারা দেখতে পারবেন একটু পরেই হলো গড়ি। যে ঘড়ি আমরা ফাঁকে থেকে দেখতে পাই, সেই ঘড়িটাও দেখা যাচ্ছে। আপনাদেরকে আস্তে আস্তে নিয়ে যাব। এ হলো মক্কা শরীফ এর ভিতরে আসলাম। আমরা করতেছি হাজার হাজার মানুষ। আল্লাহ আল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। আপনারা সবাই দেখতে থাকুন। আমি চেষ্টা করব কিছু ঘুরে ঘুরে দেখানোর জন্য। আল্লাহ, যারা মক্কা শরীফে আসছে তাদের তুমি বারবার মক্কা শরীফ আনার তৌফিক দাও। যারা জীবনে আসতে পারে নাই তাদের জীবনে একবার হলেও এই মক্কা শরীফে আসার জন্য তৌফিক করে দাও আল্লাহ। আমি দোয়া করছি সমস্ত মানুষের জন্য যারা মুসলিম। আল্লাহ, মুসলিমদের মক্কা শরীফে আসার এবং তওয়াফ করার সুযোগ করে দাও আল্লাহ। এটা হলো আমার দ্বিতীয় উমরা। একবার করছি, ফের আবার করতে আসছি। শরীরটা, চোখটা একবারে শিরে ওঠে। জীবন ভরে ওয়াজ মাহফিলে এই মক্কা শরীফের কথা শুনলাম, মদিনার কথা শুনলাম, মক্কার কত ইতিহাস আমরা জানি, কিন্তু অনেক মানুষ আছে দেখতে পারি নাই। আল্লাহ, তুমি তাদেরকে তুমি এই মক্কা শরীফে আসার জন্য তৌফিক করে দাও আল্লাহ। হে আল্লাহ, তুমি আমার কবুল করে নাও। হে আল্লাহ, তুমি আমার উমরাটাকে কবুল করে নাও। তোমার কাছে হাজার হাজার শুকরিয়া, তুমি আমাকে তোমার খানা কায়বা দেখার জন্য সুযোগ করে দিয়েছ আল্লাহ। তুমি সবার মনের আশা পূর্ণ করো আল্লাহ। আল্লাহ, দেখেন মক্কা শরীফ দেখলেই চোখটা শীতল হয়ে যায়, দেখলেই মনের মধ্যে কতটা শান্তি লাগে। আল্লাহ, তোমার কাছে হাজার হাজার শুকরিয়া। যারা আসতে পারে না আল্লাহ, তাদেরকে তুমি আসার জন্য তৌফিক দাও। জীবনে একবার হলেও তুমি মক্কা মদিনায় আসা তৌফিক করে দাও আল্লাহ।
তোমার কাছে এই আমার ফরিয়াদ। আমার বাবা উমরায় আসবে, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করে দাও আল্লাহ। লাভবাহিক লাভবাহিক বলে খানায় কাবা তওয়াফ করতে হবে। লাভবাহিক আল্লাহ লাভবাহিক লাভবাহিক লা শারিকা লাহ লাভবাহিক ইন্নাল হামদ ওয়ান নিয়ামাতা লাকাল মুলক লা শারিকা লাক। আল্লাহ এই ধ্বনি দিয়া তোমার খানা কাবা তওয়াফ করতেছি আল্লাহ। আল্লাহ তুমি মনের আশা পূর্ণ করে নাও আল্লাহ। তোমার কাছে হাজার হাজার শুকরিয়া যে আল্লাহ তুমি আমার নাকাল গুনাহগার উম্মত তুমি মক্কা মদিনায় নিয়ে আসছো আল্লাহ। এর চেয়ে বড় চাওয়ার বড় পাওয়ার কিছু নাই আল্লাহ। টাইলসগুলো দেখতেছেন, এই টাইলস এমন একটা টাইলস, যতই সৌদি আরবে গরম পড়ুক এই টাইলস গরম হবে না, যাতে মানুষ আরাম মতো তওয়াফ করতে পারে এমন একটা টাইলস লাগাইছে। এলো সাবা মারোয়া। আপনারা দেখেন সাবা মারোয়ার পাহাড়, এটা আমরা তওয়াফ করতে হয়, 7টা ঘোরানি দিতে হয়। আপনারা দেখবেন মানুষ কিভাবে তওয়াফ করতেছে। এই যে দেখুন মানুষ, হাজার হাজার মানুষ এদিকে আসতেছে, আবার এদিক দিয়ে ঘুরে ওদিকে যাইতেছে। আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার। সাফা মারওয়া যাচ্ছে। এই যেখানে আমরা হাইটা যাচ্ছি, সামনে একটা নীল লাইট আছে, লম্বা নীল লাইট। ওই নীল লাইটের দৌড় দিতে হবে। ওখান থেকেই দৌড়ের একটা ছিল, এখন দৌড় দিতে হবে। যে সমস্ত মানুষ, মহিলা পুরুষ সবাইকে দৌড় দিতে হবে, সবাই দৌড় দিতে হবে, এই জায়গাটায় দৌড় দিতে হবে। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।